হজ করে আসার সময় শ্বশুরের জন্য আনছে কাফনের কাফন, সাথে সাথে স্ত্রী তাকে দিয়ে দিছে তালাক। এই যে ভাইটাকে দেখতেছেন, এই ভাইটা হজ করতে গেছে সৌদি আরব। অনেক আশা নিয়ে উনি সৌদি আরবে হজ করতে গেছে, যাক আলহামদুলিল্লাহ উনি হজ করতে গেছে। পাঁচ হজ করে আসার সময় উনি কি করছে, উনার শ্বশুরের জন্য উনি দাফনের কাপড় আনছে, কাফনের কাপড় আনছে উনার শ্বশুরের জন্য। উনি উনি নাকি অনেক আশা নিয়ে ওনার শ্বশুরের জন্য কাফনের কাপড় আনছে। এখন উনি হজ করে শেষে দেশে আসার পর যখন কাফনের কাপড়টা ওনার শ্বশুরের হাতে দিছে, তখন শ্বশুর কি বললো যে আমি এখনো জীবিত আছি, আমার জামাই গেছে সৌদি আরব হজ করার জন্য, সে আর কিছু পায় নাই, সে আমার জন্য কাফনের কাপড় আনছে। আর এই কথাটা যখন তার মেয়ে শুনছে, মেয়ে কি করছে, সাথে সাথে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে। আচ্ছা, এটাই স্বাভাবিক। মেয়ের বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, কি সৌদি আরব হজ করতে গেছে। সৌদি আরবে কি মক্কা শহর বা অন্য কোনো জিনিস ছিল না? সৌদি আরবে অন্য কোনো জিনিস ছিল না আনার জন্য? জিনিসের কি এত অভাব পড়ছে যে তার বাবার জন্য সেই কাফনের কাপড় আনছে? আচ্ছা, এটা কোন মেয়ে মেনে নিবে আপনারা বলেন? এই ভাইটা এখন বলতেছে যে সে কখনো বুঝে নাই যে এই ঘটনাটা এত দূরে চলে আসবে। সে বলতেছে যে সে একটা সাধারণ ভাবে এটা আনছে, বা তার মনে এত কিছু ছিল না, সে মনে করছে যে সৌদি আরব থেকে যাইতেছি, আমার শ্বশুরের জন্য কাফনের কাপড় নিয়ে যাই। আচ্ছা, মানুষ কি এত ইয়া, জীবিত অবস্থায় শ্বশুরের জন্য কাপড়ের কাপড় আনছে, এখন তার সংসার ভেঙে যাওয়ার পথে। এখন ভাইটা বলতেছে আমি কখনো ভাবি নাই যে আমার সংসারে এখন অশান্তি শুরু হবে, আমি তেমন কিছু ভাবি নাই, আমি বা আমার মনে কোনো খারাপই ছিল না। এখন ভাইটা এগুলা বলতেছে, এখন তার স্ত্রী বলতেছে যে এটা কোনো কারণ আছে, এটা কোনো কারণ না থাকলে সে আমার জীবিত বাবার জন্য সে কেন কাফনের কাপড় আনবো? সৌদি আরবে আরো অন্যান্য জিনিস ছিল, খেজুর ছিল, আতর ছিল, পাঞ্জাবির কাপড় ছিল, দুনিয়ার জিনিস সৌদি আরবে মানুষ জমজমের পানি আনতো, জমজমের পানি আনতো, সে এগুলা না আনি সে আমার বাপের জন্য কাফনের কাপড় আনছে। এখন সে বলতেছে সে তার সংসার করবে না। এখন ভাইটা আছে মহা বিপদে, ভাইটা এখন এদিকে যাইতেছে ছুটাছুটি করতেছে, ওদিকে যাই ছুটাছুটি করতেছে। আমি ভাইটাকে বলবো, ভাই আমি জানি না আপনার মাথায় কি ধরছে, আপনার মাথায় কি ধরছে আপনি জানি না, তবে আপনি এটা কোন হিসাবে করলেন? মানে এটা একটা হাসিরও কথা আবার। এখন ভাইটার সাথে কথা বলে যাবে দেখলো অনেকে, ভাইটা বলতেছে যে উনি হয়তো একটু ইয়ে করে আনছে, বা এটা যে খারাপ দিকে চলে যাবে সে উনি কল্পনা করে নাই। তো আসলে এটা কেউ মেনে নিবে না। আপনি যদি আপনার শ্বশুরের জন্য কাফনের কাপড় আনা, আপনার স্ত্রীও এটা মেনে নিবে না। তো এটা বুঝে শুনে করা উচিত ছিল, এটা বুঝে শুনে করা উচিত ছিল, তাই এটা ভুল বুঝাবুঝি হয়েছে। তো আপুটাকে বলবো আপনার স্বামীকে আপনি ক্ষমা করে দেন, যেহেতু সে একটা না বুঝে একটা ভুল করে ফেলছে। ওনার শ্বশুরকেও বলবো এটা সাধারণ একটা ব্যাপার, যেহেতু ভুল করে ফেলছে এটা মীমাংসা করা উচিত। আর ভাইটাও তার শ্বশুরের কাছে মাপ চাওয়া উচিত, হয়তো উনি না বুঝে এই ভুলটা করছে আর কি।